সত্যি কথা বলতে আগের মানুষের যে সুন্দর গান ছিল, যে গানটা মনের কথা বলতো, জীবনের কথা বলতো, ঘটে যাওয়া ঘটনার কথা বলতো, সমাজ পরিবর্তনের কথা বলতো, শিক্ষণীয় কথা বলতো, সেটা আধ্যাত্মবাদের কথা বলতো, সেখান থেকে এখন যেন আমরা ভাইরালের দিকে বেশি ঝুঁকে পড়েছি। একটু ক্ষতি যেটা আমার চোখে মনে হয়েছে, যে বিভিন্ন চ্যানেলে যে রিয়েলিটি শোগুলা, এই রিয়েলিটি শোগুলোর মধ্য দিয়ে এসএমএসের মাধ্যমে বা ভোটের মাধ্যমে শিল্পী তৈরি হচ্ছে। শিল্পী তো অধ্যাবসায়ের ব্যাপার, শিল্পী সাধনার ব্যাপার, হারমোনিয়াম নিয়ে, আপনার তানপুরা নিয়ে দীর্ঘ বছরের সাধনার ফল। কিন্তু এটা ভোটের মাধ্যমে শিল্পী নির্বাচিত হলে সেই শিল্পী বেশি দিন দেশের জন্য, জনগণের জন্য ভালো কিছু করাটা খুব কষ্ট হয়ে যায়। তো এখনকার ছেলেমেয়েরা কিন্তু অত্যন্ত ট্যালেন্ট, তারা অল্প সময়ের মধ্যে অনেক ভালো কাজ করার যোগ্যতা রাখে। আল্লাহ পাক সেই তৌফিক তাদের দিয়েছেন। কারণ সঙ্গীত একটা গুরুমুখী বিদ্যা। এই গুরুদের কাছ থেকে যদি আমরা শিক্ষাটা গ্রহণ না করি, তাহলে শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে এই সঙ্গীতের মধ্যে ভালো কিছু করা খুব মুশকিল হয়ে যায়। বিষয় হচ্ছে এই যে আপনি 3 প্রজন্মের কথা বলছেন, 3 প্রজন্ম সাথে আপনি আসলে আপনার গান উপহার দিয়েছেন, কাজ করেছেন। আমি যদি বলি যে পার্থক্যের বিষয়টা, আসলে এই 3টা প্রজন্মের পার্থক্যটা কি দেখেছেন বা আপনার কাছে কি মনে হয়? পার্থক্য, কাজের পার্থক্য তো আছেই, সময়ের পার্থক্য হয়েছে, বয়সের পার্থক্য হয়েছে। যেমন হাদি ভাই, অ্যান্ড্রুদা, সুবীরদা, সাবিনা আপা, রুনা আপা, কনক আপা, এনাদের সাথে আমি অনেক ছোট ছিলাম, কাজ করতে পেরেছি। তারা বড়দের ভূমিকায় থেকে আমাকে আদর, স্নেহ, ভালোবাসা সব কিছু দিয়ে আমাকে কাজ করতে সহযোগিতা করেছেন। তখন যে গানের একটা মাত্রা ছিল, গানের যেটা সৌন্দর্য ছিল, ভালো কথার গান, ভালো সুরের গান, ভালো কম্পোজিশনের গান, তখন গীতিকার, সুরকার, শিল্পী, আমাদের মিউজিক ডিরেক্টর সকলেই মিলে একের পর এক গান সৃষ্টি হয়েছে। সেটা একদিনে একটা গান সৃষ্টি হতো না, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত লাগতো। তো সেই সৃষ্টির যে বিষয়টি ছিল সেটি কিন্তু এখন নাই। এই সময়ের পরিবর্তন এবং আমাদের যে জেনারেশনের পরিবর্তনের সাথে সাথে আমরা কোয়ালিটি থেকে অনেক দূরে সরে এসেছি। সত্যি কথা বলতে আগের মানুষের যে সুন্দর গান ছিল, যে গানটা মনের কথা বলতো, জীবনের কথা বলতো, ঘটে যাওয়া ঘটনার কথা বলতো, সমাজ পরিবর্তনের কথা বলতো, শিক্ষণীয় কথা বলতো, সেটা আধ্যাত্মবাদের কথা বলতো, সেখান থেকে এখন যেন আমরা ভাইরালের দিকে বেশি ঝুঁকে পড়েছি। কিন্তু এখনকার ছেলেমেয়েরা কিন্তু অত্যন্ত ট্যালেন্ট, তারা অল্প সময়ের মধ্যে অনেক ভালো কাজ করার যোগ্যতা রাখে। আল্লাহ পাক সেই তৌফিক তাদের দিয়েছেন। কারণ সঙ্গীত একটা গুরুমুখী বিদ্যা। এই গুরুদের কাছ থেকে যদি আমরা শিক্ষাটা গ্রহণ না করি, তাহলে শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে এই সঙ্গীতের মধ্যে ভালো কিছু করা খুব মুশকিল হয়ে যায়। তো সেই জিনিসটি আমরা লক্ষ্য করছি। যেমন আমি যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংটি কমপক্ষে 20 তলা। এই 20 তলা বিল্ডিং দীর্ঘদিন টিকে থাকবে যদি ফাউন্ডেশন মজবুত থাকে। আর যদি ফাউন্ডেশন দুর্বল হয়, অচিরেই কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তা তেমনি সঙ্গীতের ফাউন্ডেশন লাগে। তো সেই ফাউন্ডেশনগুলো তৈরি করতে গেলে আমাদের গুরুর কাছে যেতে হয়। তা আমরা গুরুর কাছে যাওয়ার বিষয়টি একেবারেই ভুলে গেছি, উদাসীন হয়ে গেছি। আর একটু ক্ষতি যেটা আমার চোখে মনে হয়েছে, যে বিভিন্ন চ্যানেলে যে রিয়েলিটি শোগুলা, এই রিয়েলিটি শোগুলোর মধ্য দিয়ে এসএমএসের মাধ্যমে বা ভোটের মাধ্যমে শিল্পী তৈরি হচ্ছে। শিল্পী তো অধ্যাবসায়ের ব্যাপার, শিল্পী সাধনার ব্যাপার, হারমোনিয়াম নিয়ে, আপনার তানপুরা নিয়ে দীর্ঘ বছরের সাধনার ফল। কিন্তু এটা ভোটের মাধ্যমে শিল্পী নির্বাচিত হলে সেই শিল্পী বেশি দিন দেশের জন্য, জনগণের জন্য ভালো কিছু করাটা খুব কষ্ট হয়ে যায়। আমি সবার প্রতি আশাবাদী, দেশের প্রতিও আশাবাদী, যে সবাই মিলে যদি আমরা এটাকে সুন্দর চর্চার মধ্য দিয়ে, সুন্দর সংস্কৃতিকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছি সমস্ত কিছু আদান প্রদান করতে পারে, তাহলে সুস্থ সংস্কৃতির ব্যবহারটা আমরা সঠিকভাবে করতে পারবো। যে ঐতিহ্য বহন করে যে সমস্ত কালচার, কৃষ্টি, সেগুলোকে ধরে রাখতে পারবো। আমি আশাবাদী সবাই মিলেমিশে ভালো করতে পারবো।